দুদকের বারান্দায় জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বুধবার এসব দুর্নীতির বিষয়ে ঘণ্টাখানেক দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। যদিও বের হয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। শুধু অসত্য এবং ভিত্তিহীন কোনো সংবাদ এভাবে প্রচার হবে, যেটা আমার পারিবারিক, সামাজিক সমস্ত জায়গাতে আমাকে মানহানিকর একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে। এটা তো নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি না। একইভাবে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান, অভিযোগ ভিত্তিহীন, পদত্যাগ করবেন উপদেষ্টার প্রিয় পদ থেকেও। জানি না কীভাবে আসলে তথ্য এসছে, তো এটা আপনারা খুঁজে বের করবেন এবং আমি তো অলওয়েজ ওপেন এবং আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। দুদক বলছে, তাদের পাওয়া দুর্নীতির অভিযোগগুলোর সাথে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। তাদের বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন অনুসন্ধান কর্মকর্তা এবং তার প্রেক্ষিতে রিপোর্ট সাবমিট করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।